অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মাছ, মাংস কিছুই থাকে না। তো আমরা আসলে কী রান্না করব কিছুই বুঝে উঠতে পারি না। তো সেই সুবাদে আমি সহজ এবং ঝটপটে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করতে চলছি। আলু, মসুর ডাল আর ডিম দিয়ে। এই রেসিপিটা আসলে এতটাই মজার যে এক রেসিপিতেই দেখবেন যে সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। যে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা এতটাই মজার হয়ে থাকে। তো এই রেসিপির জন্য আমি এখানে কিছু পরিমাণে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই ডিম আর আলুগুলোকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ডিম আর আলুগুলোকে ছিলে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো আলু, ডিম ছিলে নিচ্ছি। তো আমার আলুগুলো ছেলা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে আধা ভাঙ্গা করে নিব। একদম মিহি করব না, জাস্ট আধা ভাঙ্গা করে নিয়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। তো এটা এবার এভাবেই থাক। তো এখন আমি চলে আসছি চুলায়। তো এখানে দিয়েছি সামান্য পরিমাণ তেল, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ছিলে নেওয়া ডিমগুলো। তো এখন এই ডিমগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো ডিমগুলো তুলে নেওয়ার পর ওই হাঁড়িতেই আমি দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে তেল। তো তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়াও দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন দিয়েছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটাও 1 চা চামচ পরিমাণে। তো এখন এই মশলাগুলোকে আমি কয়েক মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিচ্ছি মসুর ডাল। এখানে আমি আধা কাপ পরিমাণে মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এই ডালটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। ডালের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিব আলু। তো আমি যে আলু ছিলে নিয়েছিলাম সেই আলুটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুটাকেও এই ডাল মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। আর এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। তো যেকোনো তরকারিতে আপনি যে ঝোলের জন্য পানিটা ব্যবহার করবেন, তো সেইটা যদি হয় গরম পানি, তো সেই রেসিপি অথবা সে তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকে। তো আমার এখন পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার সাথে কিন্তু বলক চলে আসছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দিচ্ছি আমি একটা টমেটো। তো একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোকেও দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নিয়েছি। তো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি একটু লবণটা চেক করব। লবণটা চেক করে নিয়েছি, তো একটু কম হয়ে গেছে। তো আমি আবারও একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো
তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এর চেয়ে ঘন রাখবো না। তো ঠান্ডা করার পরে দেখবেন যে আবার একটু ঘন হয়ে যাবে। তো এই তো হয়ে গেল। এটা খেতে ভীষণ মজার, ভীষণ মজার। আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি সহজ এবং মজার এই রেসিপিটা ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।